গাট্টু আর চিঙ্কির ব্ল্যাঙ্কেট ফোর্ট। গাট্টু চিঙ্কির শীতের ছুটি চলছিল, আর রোজকার মতো ওরা আজকেও ব্যাডমিন্টন খেলতে বাইরে যাচ্ছিল। কিন্তু মা হঠাৎ ওদের আটকে নেয়। গাট্টু চিঙ্কি, আজ তোরা ঘরেই খেল, বাইরে খুব ঠান্ডা পড়েছে, যদি তোদের ঠান্ডা লেগে যায় তো। কিন্তু মা। কিন্তু কিচ্ছু নয়, যেমন বলেছি তাই কর। গাট্টু চিঙ্কির মুখে যেন উদাসী ছেয়ে যায়। তখন ওরা বুঝতে পারে না যে ওরা করবেটা কি। তখন মা এসে ওদের টিভি চালু করে দেয়। টিভিতে আর্ট অ্যান্ড ক্রাফটের শো চলছিল। গাট্টু চিঙ্কি, তোরা টিভি দেখ, ততক্ষণে গরম গরম নুডলস বানিয়ে আনছি। ওয়াও মা, টিভি আর নুডলস একসঙ্গে খুব মজা হবে। এতে গাট্টু চিঙ্কির মুখের হাসি আবার ফিরে আসে, আর ওরা মজা করে টিভি দেখতে লাগে। বাচ্চারা, আজকে আমরা শিখবো ব্ল্যাঙ্কেট ফোর্ট বানানো। তার জন্য আমাদের দরকার হবে একটা সোফা, কিছু ব্ল্যাঙ্কেট আর কিছু পিলো। এইটাকে ডেকোরেট করার জন্য সফট টয়স কিংবা লাইটের ব্যবহার করতে পারেন। গাট্টু চিঙ্কি সেই টিভি দেখা শুরু করেছিল, অমনি হঠাৎ কারেন্ট চলে যায়, আর ওদের পুরো জোশ ঠান্ডা হয়ে যায়। তখনই মা গরম গরম নুডলস বানিয়ে আনে। গাট্টু চিঙ্কি, দেখ নুডলস তৈরি। না মা, আমি নুডলস খাবো না। আমারও নয়। কিন্তু কেন? আমরা ভেবেছিলাম যে টিভি দেখতে দেখতে গরম গরম নুডলস খাবো, কিন্তু পুরো প্ল্যানই তো ভেস্তে গেল। আরে, এটা কি ব্যাপার আবার? টিভির সাথে নুডলসের কি সম্পর্ক? আচ্ছা মা, তুমি বুঝবে না। গাট্টু চিঙ্কি বিরক্ত হয়ে এক কোনায় গিয়ে বসে পড়ে। না ওরা বাইরে যেতে পারতো, না ওরা ঘরে বসে টিভি দেখতে পারতো। তখনই চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। চল না গাট্টু, আমরা ওই ব্ল্যাঙ্কেট ফোর্ট বানাই, যেটা টিভিতে দেখাচ্ছিল। হ্যাঁ ওটাই। সেটা আমরা একলা বানাতে পারবো না। আর মা তখনই সেখানে চলে আসে। একলা বানানোর তো দরকারও নেই, কারণ এটা বানাতে আমি তোদের সাহায্য করব। ইয়ে! গাট্টু চিঙ্কি আর মা ব্ল্যাঙ্কেট ফোর্ট বানানোর কাজ শুরু করে দেয়, আর তার মাঝামাঝি একটা ল্যাম্পও সেট করে দেয়। আর এরই মধ্যে গাট্টু দুটো পিলো আর চিঙ্কি একটা ব্ল্যাঙ্কেট নিয়ে সেখানে চলে আসে। মা, সবার আগে এই ব্ল্যাঙ্কেটটাকে সোফা আর ল্যাম্পের উপর সেট করতে হবে। আচ্ছা, তোরা তাহলে ব্ল্যাঙ্কেটটাকে ওদিক দিয়ে ধর, আর এটাকে আমি এদিক দিয়ে ধরবো, ওকে? আর কিছু মিনিটের মধ্যেই ব্ল্যাঙ্কেট সেট হয়ে যায়। সবার মনে হয় যে অর্ধেক কাজ তো হয়ে গেছে, কিন্তু হঠাৎ ধীরে ধীরে ব্ল্যাঙ্কেট সোফা থেকে পিছলে পড়ে যায়, আর কিছু সেকেন্ডের মধ্যে পুরো ব্ল্যাঙ্কেট শুধু ল্যাম্পেই আটকে থেকে যায়। মা, এখন কি করি? এই ব্ল্যাঙ্কেটটা খুব ভারী, জানিস তো, এটাকে আটকানোর জন্য কিছু একটা ভারী দরকার। সব থেকে ভারী তো আমাদের স্কুল ব্যাগ হয়। সত্যি? তাহলে ঠিক আছে, নিজের স্কুল ব্যাগ নিয়ে আয়, আর সেই স্কুল ব্যাগ দিয়েই এই ব্ল্যাঙ্কেটটাকে আটকে রাখবো আমরা। গাট্টু চিঙ্কি ওদের স্কুল ব্যাগ নিয়ে আসে এবার, আর তিনজন মিলে সেই ব্ল্যাঙ্কেট সেট করে। যেই ব্ল্যাঙ্কেট সেট হয়ে যায়, তো গাট্টু চিঙ্কি সেই ব্ল্যাঙ্কেট ধরে রাখার জন্য নিজের ব্যাগ রেখে দেয়, আর এইবার ব্ল্যাঙ্কেট আর পিছলায় না। আমাদের ব্ল্যাঙ্কেট ফোর্ট রেডি, এবার ডেকোরেশনের পালা। চল না, দীপাবলি লাইট দিয়ে ডেকোরেট করি। ভালো আইডিয়া, কিন্তু এখন তো কারেন্ট নেই, দিওয়ালি লাইটস জ্বলবে কি করে? আরে না, এটা তো ভুলেই গিয়েছিলাম। আরে চিন্তা করিস না, এর বেস্ট সলিউশন আছে আমার কাছে। মা সেখান থেকে চলে যায়, আর যখন ফিরে তখন মায়ের হাতে থাকে দুটো কক লাইট। কক লাইটের সেই আলো দেখে গাট্টু চিঙ্কির চোখে যেন আলো ঝিলমিলিয়ে ওঠে। ওয়াও, এটা কি দারুণ দেখতে! দারুণ দেখতে আর কাজও করে, কারণ এগুলো ব্যাটারিতে চলে, মানে কারেন্ট থাকুক বা না থাকুক এটা সব সময় জ্বলবে। ও ওয়াও! গাট্টু চিঙ্কি আর মা মিলে এবার ব্ল্যাঙ্কেট ফোর্ট সাজাতে শুরু করে দেয়। সবার প্রথমে মা ফোর্টের ভেতরে এক গদি পাতে, তারপর ভেতরে দুটো পিলো রেখে দেয়, আর সব শেষে রাখে সেই কর্ক লাইট। এটা তো খুব সুন্দর দেখাচ্ছে, স্বপ্নের মতন। আমি আমার টেডি বিয়ার নিয়ে আসি, ও যদি এখানে থাকে তাহলে আরো ভালো লাগবে। আর আমি যাচ্ছি আমার স্পাইডারম্যান আনতে। চিঙ্কি ঝট করে গিয়ে নিজের টেডি বিয়ার নিয়ে আসে,
আর পিলোর মাঝামাঝি রেখে দেয়। গাট্টুও ওর স্পাইডারম্যানকে টেডি বিয়ারের পাশে রেখে দেয়। মা, এবার খুব খিদে পাচ্ছে। তুমি যে নুডলসটা বানিয়েছিলে ওটা নিয়ে এসো না প্লিজ। ওই নুডলস? ওটা তো আমি বান্টি আর হারিকে দিয়ে দিয়েছি, আর ঘরেও তো আর একটাও প্যাকেট নেই। ও নো! তুমি কি তাহলে আমাদের জন্য পিৎজা বানাবে? অনেক দিন হয়ে গেছে পিৎজা খাইনি। বানিয়ে দিতাম, তবে তার জন্য ঘরে চিজও তো হতে হবে। তো মা, তুমি আমাদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দাও। স্যান্ডউইচও হবে না, কারণ ঘরে একটাও ব্রেড নেই। ও নো! আচ্ছা দাঁড়া, একটা কাজ করি, তোদের জন্য রুটি আর সবজি বানিয়ে নিয়ে আসি আমি এক্ষুনি। না মা, রুটি সবজি না, কিছু টেস্টি খেতে চাই। গাট্টু চিংকির মুড আবার খারাপ হয়ে যায়। তখনই হঠাৎ ডোর কেউ নক করে। মনে হচ্ছে বাবা এসেছে। মা গিয়ে বাবার জন্য দরজা খোলে, আর আস্তে আস্তে দুজনে ব্ল্যাঙ্কেট ফোর্টের দিকে যায় আর গিয়ে বাইরে দাঁড়ায়। কিছু ভালো খাবার হলে তো খুব মজা আসতো। হ্যাঁ গাট্টু, ঠিক বলছিস তুই। গাট্টু চিংকির এই কথাবার্তা শুনে মা বাবা দাঁড়িয়ে হাসতে লাগে। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ! গাট্টু চিংকি, এই দেখো আমি তোমাদের জন্য কি এনেছি। বাবার আওয়াজ শুনতেই দুজনে তক্ষুনি ব্ল্যাঙ্কেট ফোর্ট থেকে বেরিয়ে আসে। বাবার হাতে বড় বড় দুটো নুডলসের ডাব্বা ছিল। নুডলস! তুমি আমাদের জন্য নুডলস এনেছো? হ্যাঁ, আর সেটাও তোমাদের ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট থেকে। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ আমাকে নয়, তোমাদের মাকে বলো। উনি ফোন করে বলেছিলেন নুডলস নিয়ে আসতে। থ্যাংক ইউ মা। তো এটা বলো বাচ্চারা, তোমাদের ব্ল্যাঙ্কেট ফোর্টে আমার জন্য জায়গা হবে? হ্যাঁ বাবা, আমাদের ব্ল্যাঙ্কেট ফোর্টটা খুব বড়। এইটা হলো না কথা। মা বাবা গাট্টু চিংকি সবাই মিলে নুডলস খুব এনজয় করে, তাও আবার ব্ল্যাঙ্কেট ফোর্টের ভেতরে। গাট্টু চিংকি, খরগোশ দেখবে? বাবা, এবার ব্ল্যাঙ্কেট ফোর্টে একটুও জায়গা নেই আর, তো এতে খরগোশ কি করে আসবে? চিংকি মা, আমি আসল খরগোশের কথা বলছি না। বাবা তারপর কক লাইট অফ করে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দেয় আর হাত দিয়ে খরগোশের ছায়া বানায়। ওয়াও! আচ্ছা, আমি হাতিও বানাতে পারি। হ্যাঁ হ্যাঁ, বানাও না বাবা। তারপর বাবা আঙুলগুলোকে এমন ভাবে মোড়ে যাতে ছায়ায় হাতি দেখা যায়। তারপর বাবা বারাসিংহা, ময়ূর আর ছাগলের ছায়াও বানায়। তারপর হঠাৎ কারেন্ট চলে আসে। কিরে, এবার তোদের আর টিভি দেখার ইচ্ছে করছে না বোধহয়? না মা, যে মজাটা এই ব্ল্যাঙ্কেট ফোর্টে আছে সেটা টিভিতে কোথায়? আমি তো পুরো ঠান্ডাটাই ব্ল্যাঙ্কেট ফোর্টেই থাকবো। গাট্টুর এই কথা শুনে সবাই খিলখিলিয়ে হেসে ওঠে। গাট্টু চিংকি করলো কার ওয়াশ। শনিবারের বিকেল বেলা ছিল, মা ডিনার রেডি করছিল, আর গাট্টু চিংকি বাবাকে টিভি দেখতে দিচ্ছিল না। আরে বাচ্চারা, টিভি সামনে থেকে সরো। না বাবা, তুমি শুধু টিভি দেখছো, আমাদের কথা শুনছো না। হ্যাঁ বাবা, তুমি এতক্ষণ ধরে শুধু টিভি দেখছো। তখন মা কিচেন থেকে বেরিয়ে আসে আর বলে, একদম ঠিক বলছিস তোরা গাট্টু চিংকি। যখন বাবা টিভি দেখে কারোর কোনো কথা শোনে না। ওহো, তো মাও এখন তোমাদের টিমে আছে? আর নয়তো কি, এখন তোমাকে আমাদের কথা শুনতেই হবে। আচ্ছা বাচ্চারা, বলো কি ব্যাপার? বাবা, তোমাকে কবে থেকে বলছি যে আমাদের একটা রোড ট্রিপে নিয়ে চলো। হ্যাঁ বাবা, কালকে তো সানডে, আমাদের রোড ট্রিপে যাওয়ার খুব ইচ্ছে। হ্যাঁ তো চলো, আমি কবে মানা করলাম? যাওয়াই যেতে পারে। আরে না না, কাল যেতে পারবো না তো। কি, কেন মা? তখন বাবা হ্যাঁ বলছে, তুমি কেন মানা করছো? আরে তোমরা গিয়ে একবার বাইরে গাড়ির অবস্থা তো দেখো। কতদিন ধরে বাবা কারটাকে ওয়াশই করেনি। এত নোংরা অবস্থায় তো গাড়ি রোড ট্রিপের জন্য নিয়ে যাওয়া যায় না, তাই না? ও হ্যাঁ, কারটা তো খুব নোংরা হয়ে থাকবে। তোমরা চিন্তা করো না বাচ্চারা, নেক্সট সানডে নিশ্চয়ই যাব। এটা শুনে গাট্টু চিংকি বেশ উদাস হয়ে যায় আর চুপচাপ গিয়ে বসে পড়ে। এতে মা বাবারও খুব খারাপ লাগছিল, আর গাড়িকে এত নোংরা অবস্থাতে নিয়ে যাওয়া যায় না।
তখনই গাট্টুর মাথায় এক আইডিয়া আসে। বাবা মা, যদি আমি আর চিঙ্কি সকালে উঠে কারটা ওয়াশ করে দিত, তাহলে কি তুমি আমাদেরকে রোড ট্রিপে নিয়ে যাবে? গাট্টুর এই কথা শুনে মা বাবা চিন্তায় পড়ে যায়। কিছু একটা ভেবে বাবা বলে, আচ্ছা ঠিক আছে, যদি তোমরা কারটাকে ভালো করে ওয়াশ করে দিলে তাহলে আমরা যাব। বাবার কথা শুনে গাট্টু খুব খুশি হয়ে যায়। কিন্তু চিঙ্কি ওকে ধীরে ধীরে জিজ্ঞেস করে, গাট্টু, আমরা ভালো করে কার ওয়াশ করতে পারবো তো? আর নয়তো কি চিঙ্কি, নিশ্চয়ই করব। আমার রোড ট্রিপে যাওয়ার আছেই, তার জন্য আমাদের যা কিছুই করতে হোক। যেতে তো আমিও চাই, কিন্তু গাট্টু ঠিক আছে, আমিও তোকে হেল্প করব। পরের দিন সকাল সকাল গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ে। আর ওদেরকে এত সকালে উঠতে দেখে মাও বেশ অবাক হয়ে যায়। এই কি, তোরা তো সত্যি সত্যি উঠে গেছিস? মানে কার ওয়াশের জন্য খুব সিরিয়াস তোরা? হ্যাঁ মা, একদম সিরিয়াস। তুমি আমাদেরকে পাইপটা দিয়ে দাও, আমরা কার ধুতে যাচ্ছি। আরে দাঁড়া, বাবাকেও সাথে নিয়ে যা, তোরা এভাবে পাইপ কানেক্ট করতে পারবি না। তারপর গাট্টু চিঙ্কি বাবাকে ওঠায় আর তিনজনে কারের কাছে যায়। খুব সিরিয়াস কন্ডিশন গাট্টু, গাড়ি পরিষ্কার করতে খুব পরিশ্রম লাগবে। তুই সত্যি সত্যি সিরিয়াস তো না? হ্যাঁ চিঙ্কি। আমি তো আগেই বলেছিলাম কারটা প্রচুর নোংরা। নাও বাচ্চারা, পাইপটা সেট হয়ে গেছে, এখন আমি আসি। অল দি বেস্ট। এটা বলে বাবা সেখান থেকে চলে যায়। গাট্টু চিঙ্কি একটা বালতি, ওয়াশিং লিকুইড আর একটা স্পঞ্জ নিয়ে আসে। চলো চিঙ্কি, কাজ শুরু করা হোক। তুমি এই পাইপটা ধরো, আমি কলটা খুলছি। ভালো করে ধরো, হঠাৎ করে জোরে জল আসবে। ওকে গাট্টু। গাট্টু গিয়ে নল চালু করে দেয় আর ওর থেকে খুব জোরে জল আসতে লাগে। চিঙ্কি সেই জল সামলাতে পারে না আর সব জল গিয়ে ওর উপরই পড়ে। সেটা দেখে গাট্টু জোরে জোরে হাসতে লাগে। আমি তো বলেছিলাম চিঙ্কি, ভালো করে পাইপটা ধরো তুমি। এখন কারের আগে তো তুমি নিজেকে ওয়াশ করে নিয়েছো। চিঙ্কির তখন গাট্টুর ওপর খুব রাগ হয়, তো পাইপ ও গাট্টুর দিকে ঘুরিয়ে দেয়। এতে গাট্টুও ভিজে যায়। আরে এইটা তুমি কি করলে চিঙ্কি? গাট্টু, এবার আমরা দুজনেই পরিষ্কার হয়ে গেছি। চা, এবার কার পরিষ্কার করি। এতে গাট্টু চিঙ্কি হেসে ওঠে। তারপর পাইপ দিয়ে গাট্টু কারে জল দেয়। এতে গাড়ির ধুলো পরিষ্কার হতে লাগে। এদিকে চিঙ্কি বাকেটে লিকুইড ফোম অ্যাড করে আর ফোম বানাতে লাগে। ওয়াও, কত বাবলস হয়ে গেছে এখানে, তাই না গাট্টু? হ্যাঁ, আরে সুগন্ধটাও কত ভালো চিঙ্কি। আচ্ছা গাট্টু, এবার স্পঞ্জ দে আমাকে, গিয়ে আমি ভালো করে কার ওয়াশ করি। তুমি কেন করবে? এটা তো আমি করব। আচ্ছা, যে যে কাজে মজা হবে সেই সেই কাজ তুই করবি, তাই তো না? এই কথায় গাট্টু চিঙ্কির মধ্যে ঝগড়া হয়ে যায় যে স্পঞ্জ দিয়ে দুজনের মধ্যে কে পরিষ্কার করবে। আর দুজনের লড়াই শুনে মা বেরিয়ে আসে আর ওদের বকতে লাগে। এ কি, তোরা দুজন নিজেদের মধ্যে লড়াই করছিস কেন? আর এ কি, তোদের জামা ভিজে গেল কেন? ওই মা, আমরা পাইপ নিয়ে খেলছিলাম। আর এখন লড়াই এই কারণে হচ্ছে যে গাট্টু আমাকে স্পঞ্জ দিচ্ছে না। ওহো, তোদের যদি লড়াই করতে হয় তাহলে চ, ঘরের ভেতর গিয়ে লড়বি। না কোনো কার ওয়াশ হবে আর না কোনো রোড ট্রিপ হবে। মায়ের বকা শুনে দুজনে ভয় পেয়ে যায়। না না, আমরা ঝগড়া করব না। চিঙ্কি, এই নাও স্পঞ্জ, তুমি পরিষ্কার করো, আমি ততক্ষণ টায়ারে জল দিই। হ্যাঁ হ্যাঁ গাট্টু, ঠিক আছে মা, তুমি যাও, আমরা আর লড়াই করব না। মায়ের কাছে বকা খেয়ে গাট্টু চিঙ্কি ঠিকঠাক করে কার ওয়াশ করতে লাগে আর অনেক পরিশ্রমের পর কার ওয়াশ হয়ে যায়। আর গাট্টু চিঙ্কি মা বাবাকেও বাইরে ডেকে নিয়ে আসে। আরে বাহ, কারটা তো পুরো চকচক করছে। আরে তোরা দুজন তো সত্যি কামাল করে দিয়েছিস। থ্যাংক ইউ বাবা মা। এবার তো আমরা রোড ট্রিপে যাব না মা বাবা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাচ্চারা, চলো তাড়াতাড়ি স্নান করে ব্রেকফাস্ট করে নাও, আমাদের বের হতেও তো হবে। গাট্টু চিঙ্কি ফটাফট রেডি হয়ে যায় আর কারে গিয়ে বসে পড়ে। আরে দেখো না, এরা তো ঠিক করে ব্রেকফাস্টও করলো না পুরোপুরি। মা, আমরা তো রোড ট্রিপে যাচ্ছি, রাস্তায় কিছু না কিছু তো খাবই,
ওর মজাটাই আলাদা হয়। বুঝলে মা, বাচ্চারা খুবই স্মার্ট। তারপর মা, বাবা, গট্টু, চিঙ্কি রোড ট্রিপে বেরিয়ে যায়। বাবা মিউজিক অন করে দেয় আর গট্টু, চিঙ্কি আশেপাশের দৃশ্য এনজয় করতে লাগে। তখনই বাবা হাইওয়েতে একটা ধাবা দেখতে পায়, তো বাবা গিয়ে সেখানে গাড়ি থামায়। বাচ্চারা এসো, চা পকুড়ি খেয়ে খুশ হই। আজকের ওয়েদারটাও কত ভালো। চায় পকোড়া। তারপর গট্টু, চিঙ্কি আর মা বাবা ধাবাতে গিয়ে বসে আর চা খেতে খেতে গল্প করে। আচ্ছা, এরপর কোথায় যাব? বাবা, আমি শুনেছি এখান থেকে আরেকটু আগে একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট আছে। আমাদের ওইখানে যাওয়া উচিত। পৌঁছাতে তো ওইখানে দুপুর হয়ে যাবেই। তারপরে আমরা ওইখানে লাঞ্চ করব। হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। ঠিক আছে, তাহলে ওখানেই চলো। তারপর বাবা কারে করে সেই রেস্টুরেন্ট যায়। তখন গট্টু, চিঙ্কি দেখে যে রেস্টুরেন্টের গার্ডেনে অনেক খেলার জিনিসপত্র রাখা আছে। তো গট্টু, চিঙ্কি দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ে। এই রেস্টুরেন্টটা কত ভালো চিঙ্কি। হ্যাঁ গট্টু, বাচ্চারা চলো লাঞ্চ করে নি আগে আমরা, তারপরে দুলবে তোমরা। ওকে বাবা। তারপর সবাই একসাথে বসে সেই রেস্টুরেন্টে লাঞ্চ করে। তারপর গট্টু, চিঙ্কিকে দোলনায় খুব দোলে আর তারপর গাড়ি করে বাড়ির জন্য রওনা হয়। বাবা আবার গাড়িতে গান বাজায় আর গট্টু, চিঙ্কি ফেরার সময় সানসেট দেখতে লাগে। বাবা, সানসেট কত ভালো দেখাচ্ছে। আজ দিনটা কত ভালো ছিল। ঠিক বলেছিস গট্টু, আজকের দিনটা সত্যি খুব মনে থাকবে। সত্যিতে বাচ্চারা, এই রোড ট্রিপের আইডিয়া খারাপ ছিল না। কিন্তু দেখো না, গাড়ি একদিনে কতটা নোংরা হয়ে গেছে। মনে হয় ধুলো মাটির জন্যে। কোনো ব্যাপার নেই বাবা, আমরা আবার পরিষ্কার করে দেব। সত্যি তোরা? হ্যাঁ মা, আর কার ওয়াশ করতেও খুব মজা হয়েছে। এই কথায় সবাই হাসতে লাগে আর সবাই বাড়ি ফিরে আসে। চিঙ্কি, টুনটুন কিডস গেমস এখন লঞ্চ হয়ে গেছে। আমিও খেলবো এখনই। তাড়াতাড়ি প্লে স্টোরে যাও আর টুনটুন কিডস গেমস ডাউনলোড করো। আমিও ডাউনলোড করছি, তোমরাও ডাউনলোড করো আর ফান শুরু করো। লিংক ডেসক্রিপশনে আছে। ওয়াটার পার্কে হারিয়ে যায় চাবি। সামার ভেকেশন শুরু হয়ে গিয়েছিল। গট্টু আর চিঙ্কি গরমে ছটপট করছিল। এই রোদে তো আমরা বাইরে গিয়ে খেলতেও পারবো না। এই সামার ভ্যাকেশন তো বোরিং হয়ে যাচ্ছে চিঙ্কি। পাপা বাচ্চাদের কথা দূর থেকে শুনছিল। পাপা গট্টু আর চিঙ্কির কাছে গিয়ে তাদের হাতে একটা একটা করে টিকিট ধরিয়ে দেয়। গট্টু, চিঙ্কি, এখন বোর হওয়ার সময় নয়, এখন তো মজা করার সময়। পাপার কথা শুনে গট্টু আর চিঙ্কি একে অপরকে দেখতে থাকে। তারপর দুজনে একসাথে চেঁচায়, ওয়াটার পার্ক, ওয়াও! বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখে পাপা আর মাম্মিও খুব খুশি হয়ে যায়। মাম্মি, পাপা, গট্টু আর চিঙ্কি সবাই একসাথে ওয়াটার পার্কের জন্য বেরোয়। সেখানে পৌঁছে মাম্মি সবাইকে ওদের কস্টিউমস দেয়। এই নাও চিঙ্কি, এটা তোমার কস্টিউম, আর গট্টু, এটা তোমার কস্টিউম। চলো এবার নিজেদের কাপড় চেঞ্জ করে নাও। গট্টু আর চিঙ্কি নিজেদের কস্টিউম দেখে খুব খুশি হয়ে যায়। আরে, আমার কস্টিউম তো কত কালারফুল। হ্যাঁ, আমার কস্টিউমে তো পকেট আছে। ইয়ে! গট্টু আর চিঙ্কি নিজেদের কাপড়গুলো মাম্মি পাপাকে দিয়ে দেয় আর মাম্মি সবার কাপড়গুলোকে লকারে রেখে লক করে দেয়। আরে, এই চাবিটা কোথায় রাখি? হ্যাঁ, চাবিটা তো ঠিক করে রাখতে হবে। কোথায় রাখি যে? মাম্মি পাপাকে চাবি রাখার টেনশনে দেখে গট্টু ফট করে বলে, বাবা, মা, আমি চাবি রাখবো সাবধানে, আমার এখানে পকেট আছে। গট্টু কনফিডেন্টলি মাম্মি পাপার থেকে চাবিটা নিয়ে নিজের কাছে রেখে নেয়। এখনই গ্রিন ক্রোকোডাইলের টেনশন ছেড়ে দাও মা, এটা আমার পকেটে বন্ধ হয়ে গেছে। গট্টুর কথা শুনে সবাই হাসতে শুরু করে দেয়। তারপরে মাম্মি আর পাপা নিজেদের রাইডস এনজয় করার জন্য বড়দের সেকশনে যায়। গট্টু আর চিঙ্কি চিলড্রেন সেকশনে থাকে। গট্টু ওয়াটার টানেল রাইডে এনজয় করার জন্য জেদ করতে থাকে। চিঙ্কি, প্রথমে আমরা টানেল রাইডে যাই, এতে খুব মজা আসে।
না, আমরা সব থেকে আগে ওয়াটার স্লাইডে যাব। গাট্টু আর চিঙ্কি নিজেদের রাইডসের জন্য ঝগড়া করতে থাকে আর গাট্টু রেগে যায়। আমি তো ওয়াটার টানেল রাইডেই যাব। ঠিক আছে, আমিও স্লাইডসেই যাব। দুজনে রেগে মেগে নিজেদের স্লাইডসের দিকে চলে যায়। গাট্টু টানেল রাইডের জন্য যেই ড্রেস করে দাঁড়ালো, একটা জোর জলের ঝাপটা ওকে টানেলের ভেতরে নিয়ে চলে গেল। গাট্টু এক্সাইটেড হয়ে টানেলের মধ্যে চলে যায়। ইয়ে! এদিকে চিঙ্কি ওয়াটার স্লাইডে খুব জোরে স্লিপ করে তলায় চলে যাচ্ছিল। একটু পরে টানেল থেকে বেরিয়ে গাট্টু পুলের মধ্যে পড়ে যায় আর চিঙ্কিও স্লাইড থেকে ফিসলে গিয়ে ওই জলেই পড়ে। দুজনে একে অপরকে দেখলো আর খুব জোরে হাসতে শুরু করলো। আরে, আমরা তো আলাদা আলাদা জায়গায় গিয়েও এক জায়গায় এসে মিলে গেলাম। হ্যাঁ গাট্টু, এটার মানে হচ্ছে আমাদের দুজনকে একসাথে এনজয় করা উচিত। এমনিতেও তো আমরা একসাথে এনজয় করতে এসেছি না? চিঙ্কির কথা শুনে গাট্টু এক্সাইটেড হয়ে যায়। ঠিক আছে, তারপরে আমরা বারে বারে নিজেদের মনের ইচ্ছা মতো রাইডে এনজয় করব। ডিল ডান। গাট্টু আর চিঙ্কি একে অপরকে হাই ফাইভ দেয় আর নেক্সট রাইডের দিকে চলে যায়। তখনই গাট্টুর চোখ একটা ফ্লোটিং ক্রোকোডাইলের উপরে পড়ে। আরে, ওই দেখো আমাদের চাবি। মনে হয় জলের ঝাপটাতে চাবিটা বের হয়ে গেছে। আরে হ্যাঁ, এটা তো সেই গ্রিন ক্রোকোডাইল চাবি। তাড়াতাড়ি ধরো গাট্টু, না হলে চাবি বয়ে গিয়ে দূরে চলে যাবে। চাবির টেনশনে গাট্টু আর চিঙ্কি দুজনেই ওই ফ্লোটিং ক্রোকোডাইলের পেছন পেছন চলতে থাকে। গাট্টু চাবিটাকে ধরার জন্যে ওয়াটার টানেলের মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু চাবি আবার ওদের হাত থেকে বেরিয়ে দূরে চলে যায়। তখনই চিঙ্কি স্লাইড করে ওই পুলের মধ্যে ডাইভ দেয়, যেখানে চাবি ফ্লোট করছিল, কিন্তু চাবিটা চিঙ্কির হাত থেকেও পিছলে চলে গেল। এদিকে মা বাবা চেঞ্জিং রুমে বাচ্চাদের জন্য অপেক্ষা করছিল। আরে, বাচ্চারা কোথায় গেল? চাবিটাও গাট্টুর কাছে রয়েছে। আরে এসে যাবে বাচ্চারা, এতদিন পরে ওয়াটার পার্কে এসেছে ওরা, একটু এনজয় করতে দাও। কিন্তু এখন সব রাইডসের সময়ও তো শেষ হয়ে এসেছে, এখন তো ওদের ফেরা উচিত। মাম্মি ভেজা কাপড়ে দাঁড়িয়ে লকারের চাবির ওয়েট করছিল। ওদিকে গাট্টুর চিঙ্কির হাত থেকে চাবিটা এখনো দূরে ছিল। দেখতে দেখতে চাবিটা আবার ওয়াটার টানেলের মধ্যে ঢুকে যায়। তখনই চিঙ্কি বলল, আইডিয়া গাট্টু, চাবি যতক্ষণে টানেল থেকে পুলে আসবে ওর আগে আমরা পুলে দাঁড়িয়ে পড়ি, আর যেই চাবি আসবে আমরা ওটাকে ক্যাচ করে নেব। হ্যাঁ, এইটা ভালো আইডিয়া। গাট্টু আর চিঙ্কি টানেলের পাইপের একদম সামনে দাঁড়িয়ে পড়ে, চাবির ওয়েট করতে শুরু করে। কিন্তু একের পর এক টানেল থেকে বাচ্চারা বেরিয়ে এলো, কিন্তু চাবি এলো না। এইটা দেখে গাট্টু আরো ব্যস্ত হয়ে গেল। মনে হয় চাবি কোথাও আটকে গেছে। গাট্টু মন খারাপ করে পুল থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু তখনই একটা বাচ্চা খুব জোরে টানেল থেকে বাড়িয়ে এলো, আর তার সাথে সাথে ওই গ্রিন ক্রোকোডাইল চাবিও। এইবার চিঙ্কি ঝট করে চাবিটা ধরে ফেলে। দেখো গাট্টু, চাবি পেয়ে গেলাম। চাবি দেখে গাট্টুর প্রাণে প্রাণ ফিরল, আর দুজনে তাড়াতাড়ি করে মাম্মি পাপার কাছে চেঞ্জিং রুমে চলে গেল। কোথায় ছিলিস তোরা? এত দেরি কেন হলো? ভেজা কাপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাঁচি আসতে শুরু করেছে, তাড়াতাড়ি চাবি দাও। গাট্টু তাড়াতাড়ি করে মাম্মিকে চাবিটা দিয়ে দেয়, কিন্তু মাম্মি যেই চাবিটা লকারে লাগায়, লকারটা খুললই না। এইটা দেখে গাট্টু আর চিঙ্কি চিন্তিত হয়ে গেল। আরে, এই চাবিটা দিয়ে তো লকারটা খুলছেই না। এইদিকে দাও, আমি খোলার চেষ্টা করছি। মাম্মি আর পাপা দুজনেই বারবার ট্রাই করলো, কিন্তু লকার খুলল না। তখনই একটা বাচ্চা ওর মার সাথে এসে বলল, মাম্মি মাম্মি, ওই মেয়েটার কাছে আছে আমাদের ক্রোকোডাইল চাবি, ওই দেখো। আরে, এটা আমাদের লকারের চাবি, এদিকে দিন। আন্টি মাম্মির হাত থেকে চাবিটা নিয়ে যেই নিজেদের লকারে লাগায়, লকার খুলে যায়। এইটা দেখে গাট্টু আর চিঙ্কি হয়রান হয়ে যায়, আর মাম্মি পাপাও টেনশনে এসে যায়। এই চাবিটা যদি এনাদের, তাহলে গাট্টু বাবা আমাদের চাবিটা কই? গাট্টুর মুখটা টেনশনে লাল হয়ে গেছিল। ও বুঝতে পারছিল না যে শেষমেশ ওর চাবিটা গেল কোথায়। গাট্টু বাবা, টেনশন করো না, কিন্তু একবার আবার করে মনে করো, তুমি চাবিটা কোথায় রেখেছিলে? মা,
আমি তো চাবিটা ফ্রন্ট পকেটে রেখেছিলাম, কিন্তু দেখো আমার কাছে তো চাবিটাই নেই। গাট্টুকে চিন্তিত দেখে বাবা বলল, গাট্টু বাবা, তুমি জল খাও, এত গরম পড়েছে আর রাইডসের পরে তো ক্লান্ত হয়ে গিয়ে থাকবে। পাপা জলের বোতলটা যেই গাট্টুর দিকে এগিয়ে দিল, একটা বাচ্চা খুব জোরে দৌড়ে এসে গাট্টুর সাথে ধাক্কা খেল। গাট্টু মাটিতে পড়ে গেল। তখনই কোমরের কাছে ওকে কিছু খোঁচা মারল, যার জন্যে ও চিৎকার করে উঠল। মা! কি হলো গাট্টু, কি হলো? মা, পেছনে কিছু ফুটলো। মা যেই গাট্টুর পেছনটায় দেখলো, তখন বোঝা গেল গাট্টু পেছনের পকেটে চাবি রেখেছিল আর পড়ে যাবার ফলে চাবিটা খোঁচা মেরেছিল। গাট্টু বাবা, খোঁচা মারেনি, চাবি এটা। এবার মনে পড়লো চাবি কোথায় রেখেছিলে? আরে হ্যাঁ, মনে পড়লো। আমি তো চাবিটা পেছন পকেটে সাবধানে রেখেছিলাম। গাট্টু ভুলে গেল। এটা শুনে মাম্মি, পাপা, চিঙ্কি সবাই হাসতে শুরু করে দিল। সবাই ড্রেস চেঞ্জ করে নিল আর বাড়ির দিকে বেরিয়ে পড়ল। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।